অবশ্যই খুব ভালো লাগছে এবং আমি তো অনেক এক্সাইটেড যে এবার কোরবানি ঈদটা খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখব, কারণ দুইজনই আমার সহকর্মী। সো আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে এবং আমার কাছে তো মনেই হয় না এটা আমাদের বাংলাদেশে, মানে আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ছবি হয়েছে। এটা আমার মনে হয় আমাদের সবারই ভালো লাগার একটা বিষয়, কারণ আমরা অনেক দিন ধরে ওয়েট করছি এই টাইপের একটা ডিফারেন্ট লুকে শাকিব ভাইকে যেন দেখতে পাই। সমালোচনা তো সব কিছুতেই হবে, আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে। তারা ঘরের মধ্যে বসে ওই ফেসবুকে 2-3টা কমেন্ট সবাই লিখতে পারে। তো আসলে কাজ করানোটা মেইন জিনিস। এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়ে, যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে, এটা খুবই নর্মাল জিনিস। আমি এটাকে আসলে কেয়ার করি না। এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরও যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই, কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল। সো ইটস ব্লেসিং ফর মি, বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? সো আমি ওটা ফিল করি অ্যাকচুয়ালি। ও মাই গড, অন্যরকম চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না। যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু। যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কিভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। আমরা যারা দর্শক আছি, সো আমাদের জন্য এটা একটা এক্সাইটমেন্ট যে আমরা নতুনভাবে নতুন একটা ক্যারেক্টারে হয়তো বা দেখতে পারবো, ভিন্ন ভিন্ন। এখানে আরও অনেক ক্যারেক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য যে কী হতে যাচ্ছে।